এবার আধার কার্ড নিয়েও কড়াকড়ি নিয়ম। এই ধরনের আধার কার্ড ব্যবহার করলে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা, এমনকি 3 বছর পর্যন্ত জেলও হতে পারে। তো বর্তমানে কোন ধরনের আধার কার্ড ব্যবহার করা যাবে না বা কোন ভুলগুলো করা যাবে না, এবং আধার কার্ডের আইন অনুযায়ী বর্তমানে কোন ধরনের আধার কার্ডে এই ভুল করলে আপনাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব আধার কার্ডের কোন ভুলগুলি করলে আপনাদের জেল জরিমানা দুটোই হতে পারে, কোন ধরনের আধার কার্ড একেবারেই ব্যবহার করা যাবে না। দেখুন, বলা হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি বেচাকেনা, সবেতেই প্রয়োজন হয় এই আধার কার্ডের। তবে অনেকেই হয়তো আপনারা জানেন না, সরকারি সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অত্যাবশ্যকীয় এই আধার কার্ডের ক্ষেত্রে জরিমানাও হতে পারে আপনার। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটা বলা হয়েছে। শুধু তাই নয়, আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু ভুল করলে হতে পারে 3 বছরের জেল যাত্রাও। তো বুঝতেই পারছেন, জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে। তো কোন ভুল একেবারেই করা যাবে না, চলুন এক এক করে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তবে অনেকেই একটা বিষয়ে অজ্ঞাত, তা হলো যদি কোনো ব্যক্তি আধারে ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা ভুল তথ্য দিয়ে সেই আধার কার্ড ব্যবহার করেন বা আধার কার্ড নিয়ে অপব্যবহার করেন, সেক্ষেত্রে এটি আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয়। হ্যাঁ, ভারত সরকারের নিয়ম বলছে যদি কোনো অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার আধার কার্ডের ভুল তথ্য, যেমন ভুল নাম ব্যবহার করেন কিংবা ঠিকানা, জন্মের তারিখ, মোবাইল নাম্বার বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য ভুল দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে এটি একটি গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। শুধু তাই নয়, পাশাপাশি বলা হয়েছে তাছাড়া যদি কেউ অন্য কারো পরিচয়ের অপব্যবহার করে জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরির চেষ্টা করেন, তবে সেক্ষেত্রেও তাকে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আরও বলি যে কেউ যদি কারো আধার নাম্বার বা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে বা চুরি করে ব্যবহার করে, সেক্ষেত্রে তা আরও গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। অর্থাৎ ধরুন অন্য কারো আধার কার্ড বা বায়োমেট্রিক সেটা তাকে না জানিয়ে চুরি করে ব্যবহার করা হয়েছে এবং তার কোনো ক্ষতি হলো বা আধিকারিকরা জানতে পারলেন, সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। আর সেই জন্যই বলা হয়েছে, দেখুন, ভারতের আধার আইন অনুযায়ী আধার কার্ডে ভুল তথ্য দেওয়া এবং অন্যের পরিচয়ের অপব্যবহার করে আধার কার্ড তৈরি করার চেষ্টা, সব ক্ষেত্রেই শাস্তির বিধান রয়েছে। তো বলে রাখা ভালো, ভারতের আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে 38 নম্বর ধারা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃত অন্য কারো আধার ব্যবহার করেন, সেক্ষেত্রে 10,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা ও 3 বছরের জেল যাত্রা পর্যন্ত হতে পারে। তো বুঝতেই পাচ্ছেন, যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ডে ভুল নাম, ভুল তথ্য দিয়ে জালিয়াতি করেন বা আধার কার্ডের অপব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হতে পারে, এমনকি 3 বছর পর্যন্ত তার জেলও হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাদের কাছে যদি কোনো আধার কার্ড থেকে থাকে, তার কোনো সমস্যা থেকে থাকে, সমাধান করে নেবেন, সেটাই কিন্তু ভালো। এই মুহূর্তে আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য বা মতামত বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা দেখে নিয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।